যে বোতলটা কয়দিন আগে ফেলে দিতে যাচ্ছিলাম, আজ সেই বোতলটাই হয়ে উঠেছে একটি সুন্দর পুতুল। বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মনে আছে কয়দিন আগে একটি পুরনো বোতল দিয়ে আমি ক্যান্ডি ব্যাঙ্গলস বানিয়েছিলাম। কাজ শেষ হওয়ার পর বোতলের উপরের অংশটা আলাদা করে রেখে দিয়েছিলাম। তখন ভেবেই রেখেছিলাম এই ছোট্ট অংশ দিয়ে নতুন কিছু একটা বানাবো। প্রথমে বোতলের অংশটা ভালো করে পরিষ্কার করলাম, তারপর ছোট্ট একটা কাগজ গোল করে আটা দিয়ে লাগিয়ে নিলাম। এটা গলা বানাতে চাইছিলাম। এরপর একটি ডিমের থেকে একটি ছোট্ট অংশ কেটে ওটা দিয়ে পুতুলের মুখ বানালাম। তারপর একটা কাগজ গোল গোল করে কেটে নিলাম। এটা দিয়ে পরে হাত বানাবো। এরপরে রং করলাম লাল রঙে। ধীরে ধীরে এটা দেখতে একদম নতুনের মতো হয়ে গেল, কিন্তু তখনও জানতাম না এটা শেষ পর্যন্ত কি হতে চলেছে। উপরে যে ফাঁকা অংশ ছিল ওটা কিছু কাগজের টুকরো দিয়ে কভার করে নিলাম। এরপরে যে হাত বানিয়ে রেখেছিলাম আগে থেকে কাগজ দিয়ে, ওটা আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এরপরে পুতুলের মুখে ও হাতে আমি স্কিন কালার করে নিলাম। এরপর একটি উলের সুতা নিয়ে হাতে গোল গোল করে পেঁচিয়ে নিলাম। এটা দিয়ে পুতুলের চুল হবে আর কি। এই ছোট্ট পুতুলটা আমার কাছে শুধু একটা ক্রাফট নয়, এটা প্রমাণ যে সৃজনশীলতা থাকলে আবর্জনাও একটি শিল্প হয়ে উঠতে পারে। একটু কল্পনা, একটু ধৈর্য আর একটু পরিশ্রম থাকলে ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করা যায়। পুতুলের জামাটা খুব সিম্পল লাগছিল, তাই ওতে কটা ফুল রেখে দিলাম। এই পুতুলটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এরপর বানালাম ছোট্ট একটি মুখ, আঁকলাম দুটি চোখ, একটি মিষ্টি হাসি। ধীরে ধীরে বোতলের টুকরোটা যেন একটি প্রাণ পেতে শুরু করলো। একটা ফুলের বুকে দিয়ে দিলাম। ওর চুলগুলোও খুব এলোমেলো লাগছিল, তাই একটি ক্লিপ লাগিয়ে নিলাম। এটা হলো পুতুলের ফাইনাল লুক। এটাকে তোমরা 10-এর মধ্যে কত নাম্বার দেবে কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ।